কবরের মধ্যে কিছু কিছু ব্যক্তির লাশ ফেরেশতারা খুঁজে পাবেন না। ফেরেশতারা কবরে আসবেন, আসার পরে দেখবেন যে কিছুক্ষণ আগে যে মাইয়াতকে দাফন করা হলো সে মাইয়াতের লাশ কবরের মধ্যে খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনায় আসছে যে মাইয়াতকে যখন দাফন করে আত্মীয় স্বজনরা চলে যায়, 40 কদম দূরে যাওয়ার পরেই তার কবরে ফেরেশতার আগমন হয়। দুইজন ফেরেশতা তার কবরে আসে। বুখারীর এক বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দু ইদা বুদিয়া ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরের জগতে রাখা হয় তখন ওই বান্দাকে কবরে রেখে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা যখন চলে যায়, জুতার আওয়াজ এখনো শোনা যাচ্ছে কবর থেকে, তখনও ওই ফেরেশতারা তার কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। ঠিক তখনই যখন কবরের মধ্যে ফেরেশতারা উপস্থিত হয়ে যায়, উপস্থিত হওয়ার পরে কিছু কিছু কবরে এসে দেখবেন যে কবরের মধ্যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, কি ব্যাপার? কিছুক্ষণ আগে একজন ব্যক্তির লাশ রাখা হলো, লাশটা গেল কোথায়? তারা তাকিয়ে দেখে যে বিশাল আকৃতির একটা পাখি কবরের মধ্যে শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে বা বসে আছে। পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, পাখি, একটু আগে অমুকের সন্তান অমুক নামে একটা মাইয়াতকে এই কবরে রেখে গিয়েছে, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক এই কবরের মধ্যে শায়িত করা হয়েছে, সেই লাশটি গেল কোথায়? তুমি কি দেখেছো? পাখিটি ডাক দিয়ে বলবেন, হ্যাঁ আমি দেখেছি। কোথায়? বললেন, সে আমার ডানার তলে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে, আমি তাকে কবর থেকে জাগ্রত করব না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে তখন পর্যন্ত আমি তার পাহারাদার হিসাবে এখানে থাকবো, তাকে প্রশান্তির ঘুম দেওয়ার জন্য আমি এখানে তাকে পাহারা দিব।